একটা খবর প্রকাশ করেছে মানবজমিন। তাতে বলা হচ্ছে যে শিরোনামটা এরকম: হাসিনাকে উৎখাতে ৫ বছর আগে যুক্তরাষ্ট্র প্লট তৈরি করেছিল। তারা অবশ্য এটি ভারতীয় একটি গণমাধ্যম দ্য সানডে গার্ডিয়ান থেকে এই খবরটি উদ্ধৃত করেছে। সেখানে বেশ কিছু তথ্য দেয়া আছে। তাতে পত্রিকাটি বলছে যে ৫ বছর আগে থেকেই হাসিনাকে উৎখাতের প্লট তৈরি করে যুক্তরাষ্ট্র। কিছু নথিপত্র ঘাটাঘাটি করে তাদের এই ধারণাই হয়েছে। ২০১৯ সন থেকে যুক্তরাষ্ট্র হাসিনাকে উৎখাতের প্লট নিয়ে কাজ শুরু করে। এই নিয়ে পাঠকদের কৌতূহল থাকবে, আর সেই বিবেচনা নিয়ে দ্য সানডে গার্ডিয়ান রিপোর্টটি উপস্থাপন করেছে। নানা রকম তথ্যপত্র তারা দিয়েছে। তবে এখানে যাই দিক না কেন, শেখ হাসিনার এই পতনটা বেশ অনিবার্য ছিল। যেমন আমির খসরু বলছিল যে বিপ্লব সংবিধান মেনে হয় না, বিপ্লবী সংবিধান তৈরি করে। হাসিনা বরাবরই বলেছেন তাকে হঠাৎ আমেরিকার হাত ছিল, কিন্তু আমেরিকা বলছে তারা এর সঙ্গে যুক্ত নয়। বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানেই হাসিনা পদত্যাগ করতে বাধ্য হয়েছে। দেখেন, এই ব্যাপার অভিযোগটা ডোনাল্ডু নাকি ইমরানকে উৎখাত করেছিল, এটার ব্যাপারে কিন্তু কিছুটা ধারণা হতে পারে, কেন এটা জনতার অভ্যুত্থানে ইমরানের পতন হয়নি। সেখানে একটা পার্লামেন্টারি কু হয়েছিল। কি হয়েছিল? ইমরানের জোটের দলের অনেকে পদত্যাগ করে এবং বিপক্ষে যোগ দেয়। ফলে ইমরান খান তার প্রয়োজনীয় যে সংখ্যাগরিষ্ঠতা সরকার টিকায় রাখার জন্য সেটা ছিল না, ভোটাভুটিতে হেরে যায়। এবং ইমরান খান আপ্রাণ চেষ্টা করেছে সেটা রক্ষা করার জন্য, শেষ পর্যন্ত পারেনি। তো এখানে বলা হচ্ছে যে এখানে ওই আইএসআই, অর্থাৎ যে পাকিস্তানের যে সামরিক গোয়েন্দা বাহিনী, তারপরে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র মিলে এটা করেছে, পার্লামেন্টারি কু করেছে। তো এইটা এক ধরনের হতে পারে, এটা হইতেও পারে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এটা প্রমাণ করা খুব কঠিন, এই কারণে যে যুক্তরাষ্ট্র নানানভাবে শেখ হাসিনা সরকারকে পছন্দ করেনি, না করার কোনো কারণ আছে। কিন্তু তার দৃশ্যমান যেই পদত্যাগটা হয়েছে, পতন হয়েছে, যেটা আমির খসরু বলছেন, যেটা তো একেবারে দিবালোকের মতন সবাই দেখছে যে ১ মাস ধরে লাগাতার রক্তক্ষয়ী অভ্যুত্থানের মধ্য দিয়ে পদত্যাগ হয়েছে। এখানে পার্লামেন্টারি কু হয়নি, সামরিক কু হয়নি, বা তার ভেতরে কোনো প্রশাসনিক কু হয়নি, দলীয় কু হয়নি। দুর্বৃত্তরা হামলা চালিয়ে ১৫ আগস্টের মতন শেখ হাসিনাকে হত্যাও করেনি। তাহলে এটা কি হয়েছে? গণ অভ্যুত্থান। বিশ্বের দেশে দেশে বহু জায়গায় গণ অভ্যুত্থানে সরকারের পতন ঘটে, এবং সেটা কিন্তু ভয়াবহ হয় তার রূপ। বাংলাদেশে সেটি হয়েছে। এই ধরনের গণ অভ্যুত্থান বাংলাদেশ কখনো দেখেনি। সবাই তুলনা করছে এটা, যে এটার সাথে একমাত্র ৭১-এর মুক্তিযুদ্ধ তুলনা করা যায়, যেভাবে দল মত নির্বিশেষে মানুষ ঝাঁপায় পড়ছিল মুক্তিযুদ্ধের জন্য। এখানে শেখ হাসিনা পতনের জন্য অনেকটা তেমনটাই হয়েছে। তাহলে এখানে মার্কিন যুক্তরাষ্ট্র কি কারণে, যে তারা অসন্তুষ্ট ছিল এই কারণে, এটা বারবার কিন্তু ভারত খোঁচাচ্ছে। এমনকি পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়েও তারা এই প্রশ্ন তুলেছে যে হাসিনার পতনে যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল, এটা সবাই মনে করে। আপনারা কি বলেন? তো তারা বারবার বলছে যে এটা তো আমাদের কিছু না, এটা ছাত্র জনতার ব্যাপার, বাংলাদেশের জনগণের ব্যাপার। এইটা প্রমাণ করা কিন্তু যথেষ্ট কঠিন। আচ্ছা, এখন কি কারণে বলছে, বলার সুযোগটা আসছে এই কারণে যে সবাই দেখেছে যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে মার্কিন যুক্তরাষ্ট্র আপ্রাণ চেষ্টা করেছে যে তারা যাতে একটা ভালো নির্বাচন দেয়, সবার অংশগ্রহণের নির্বাচনটা হলে রাজনৈতিক একটা স্থিতিশীলতা আসবে, এবং এই সবার অংশগ্রহণ থাকলে সবকিছুই গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষোভ বিক্ষোভ সবকিছু একটা সিস্টেমের মধ্যে যাতে থাকে, অর্থাৎ গণতান্ত্রিক দেশগুলোতে যা যা হয়। আচ্ছা, এখন বলি, এইরকম চাওয়াটা বাংলাদেশ যেহেতু একটা গণতান্ত্রিক দেশ হিসেবে দাবি করে, তো যুক্তরাষ্ট্র কেন চাইবে না? সেখানে গণতন্ত্রের সংকট হলে তারা সেটা সমাধানের চেষ্টা করবে না? যেমন ধরেন, কমিউনিজমের যদি সমস্যা হয় কোনো কমিউনিস্ট কান্ট্রিতে, চীন রাশিয়া কি সেখানে দৌড়াবে না? দৌড়াবে তো, আগে হয়েছে তাদের। এক সময় যখন কি কমিউনিজম ছিল, সমাজতন্ত্র ছিল, তখন বিশ্বের অনেকগুলো দেশে যখন সমাজতন্ত্র ছিল, তখন ওইসব সমাজতান্ত্রিক দেশগুলো নিজেদের মধ্যে তাদের একটা জোরালো ঐক্য করেছে, যাতে ওই পুঁজিবাদী রাষ্ট্র
পশ্চিমা রাষ্ট্র তারা যাতে প্রভাব ফেলতে না পারে। এটা হচ্ছে আদর্শিক একটা ঐক্য। তো বাংলাদেশের যে গণতন্ত্র, সেই গণতন্ত্রের আদর্শিক ঐক্যের মিত্র হওয়ার কথা পশ্চিমারা, যেহেতু তাদের কাঠামোর সাথে আমাদের কাঠামোর মিল আছে। তো সেই চাওয়াটা কেন চাইবে না? বাংলাদেশ যদি স্বৈরতন্ত্রের দিকে যায়, মার্কিন যুক্তরাষ্ট্র তো জানে যে এটা চীন রাশিয়ার খপ্পরে পড়বে। সমস্যাটা করে দিছে হচ্ছে ভারত। ভারতের নিয়ম অনুযায়ী পশ্চিমাদের কাছে সঙ্গে থাকার কথা থেকে তারা বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। যেমন 9/11-এর সময় ভারত আমেরিকা এক ছিল যে একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আসুক, ভালো একটা নির্বাচন হোক। ভারতের ভেতরে তখন যাই থাকুক না কেন, তারা জানে যে তখন নির্বাচন হলে আওয়ামী লীগ আসবে এবং তখন তারা তাদের ওই যে 10টা অস্ত্র, 7 সিস্টার নিয়ে অশান্তি, সেগুলো তারা দূর করবে আওয়ামী লীগ সরকারের মধ্যে। সেটা ভেতরে তাদের যাই থাকুক না কেন, কিন্তু দৃশ্যমান যে অবস্থানটা ছিল, সেই অবস্থানটাকে কি বিরোধিতা করা যাবে? যে একটা ভালো নির্বাচন হোক একটা তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে, সেটাকে তো বিরোধিতা করা যাবে না। তেমনি মার্কিন যুক্তরাষ্ট্র দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড করা, গণতান্ত্রিক অধিকার, রাজনৈতিক দলগুলো যাতে সভা সমাবেশ করতে পারে, এবং বলছে যে 1 বছর আগে থেকেই বলছে এটাকে নির্বাচনের বছর ধরে যাতে এখন থেকেই সেই লেভেল প্লেইং ফিল্ড করা হয়, মানবাধিকার সমুন্নত রাখা হয়, মত প্রকাশের স্বাধীনতা যাতে থাকে এবং ডায়ালগ করার মধ্য দিয়ে যাতে সবার অংশগ্রহণে একটা নির্বাচন করে। এটার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিমারা দফায় দফায় বাংলাদেশে এসছে, কথা বলেছে, কোথায় না গেছে। আওয়ামী লীগ অফিসে পর্যন্ত পিটার ডিশ হাজির হয়েছে। এমনকি শেষ সময় যখন নাকি 28শে অক্টোবরের পরে চরম দমন পীড়ন, তখনও নির্বাচনটায় যাতে সবার অংশগ্রহণ হয়, এই জন্য ডোনাল্ড চিঠি নিয়ে পিটার ডিয়াস জাতীয় পার্টির কাছে, আওয়ামী লীগের কাছে, বিএনপির কাছে দৌড়াইছে। তো এখন এটার পর তারপর তো নির্বাচন হলো, তারপর 6 থেকে 7 মাসের মাথায় গণঅভ্যুত্থানের মধ্যে বিদায় নিল। এখন এইটার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রকে ট্যাগ করা কি ঠিক হবে? আমি মনে করি ভারতীয় সমস্ত গণমাধ্যম ইচ্ছাকৃতভাবে একটা পরিস্থিতি তৈরি করছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।